নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে। আজ আমরা প্রবেশ করছি এক গভীর তত্ত্বের জগতে, যেখানে সৃষ্টি হয়, স্থিতি থাকে এবং আবার লয় হয় সমগ্র বিশ্ব। মহামুনি মার্কণ্ডেয় সকল ঋষিদের উদ্দেশ্যে বলছেন, এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তা স্থিত থাকে এবং কিভাবে আবার লয় হয়, সেই গূঢ় তত্ত্ব এখন আমি তোমাদের বলছি। এই জগতের সৃষ্টি, রক্ষা ও প্রলয়, এই তিনটি কাজই করেন পরমেশ্বর ভগবান। প্রলয়ের সময় তিনি নিজেকে অন্তর্হিত করেন এবং সব কিছু তার মধ্যেই লীন হয়ে যায়। এরপর তাঁর ইচ্ছাশক্তি থেকেই আবার নতুন সৃষ্টির সূচনা হয়। প্রথমে তিনি প্রকৃতিকে ত্যাগ করে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন, আবার কিছু সময় পর আবার প্রকৃতির সঙ্গে মিলিত হন। এই মিলন থেকেই মহাতত্ত্বের উৎপত্তি হয় এবং সেখানে থেকে অহংকারের জন্ম হয়। অহংকার থেকেই প্রকাশ পায় পঞ্চগুণ বা পঞ্চতত্ত্ব: শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এই পাঁচ গুণ ও পাঁচ তত্ত্বের সংমিশ্রণেই সমস্ত দৃশ্যমান জগতের সৃষ্টি। প্রথমে জল সৃষ্টি হল। সেই জলের মধ্যেই ঈশ্বর জীবনের বীজ স্থাপন করলেন। মুহূর্তের মধ্যেই সেই জল থেকে একটি মহৎ অণ্ড সৃষ্টি হল। সেই অণ্ডের মধ্যেই ব্রহ্মা আবির্ভূত হলেন। এই অণ্ডের মধ্যেই পাহাড়, নদী, সমুদ্র, সপ্তসিন্ধু, দেবলোক, পাতাললোক সব কিছুর সৃষ্টি হয়। ব্রহ্মাণ্ডকে ঈশ্বর তিন ভাগে ভাগ করলেন: নিচে পাতাললোক, মাঝে পৃথিবী, ওপরে স্বর্গ। সর্বোচ্চ সত্যলোক, যা বিষ্ণুর কৈবল্যধাম। প্রথমে পৃথিবী স্থির ছিল না, সর্বদা কাঁপত। তখন ভগবান কূর্মরূপ ধারণ করে পৃথিবীকে ধারণ করেন। পরে বরাহ অবতার নিয়ে জল থেকে পৃথিবীকে তুলে স্থির করেন। এরপর অষ্টদিকের অষ্ট পর্বত ও হিমালয় স্থাপিত হলে পৃথিবী স্থায়ী হয়। সৃষ্টির শুরুতে ব্রহ্মা নিজের দেহ থেকে অর্ধনারীশ্বর রূপে রুদ্রকে সৃষ্টি করেন। রুদ্র জন্মের পর রোদন করায় তার নাম হয় রুদ্র। তিনি 7টি রূপে প্রকাশিত হন: ভীম, উগ্র, শিব, ঈশ, সর্ব, ভব ও পশুপতি। সৃষ্টির সুবিধার জন্য ব্রহ্মা রুদ্রকে 2 ভাগ করেন। সৃষ্টির ধারায় প্রথম মনু হলেন স্বয়ম্ভু মনু। তার বংশ থেকেই মানবজাতির বিস্তার। পরে ক্রমে 7 জন মনুর আবির্ভাব হয়। জীবজগতের বিস্তার মনু ও ঋষিদের বংশধরদের মাধ্যমে সৃষ্টি হয়। দেবতা, অসুর, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, অপ্সরা, মানুষ, পশু, পাখি, কীট, মাছ, গাছ, লতা, গুল্ম, স্থল, জল ও আকাশ, সব জায়গাতেই প্রাণের বিস্তার ঘটে। ব্রহ্মার দেহ থেকে 4 বর্ণের সৃষ্টি হয়: মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদ থেকে শূদ্র। বিষ্ণুর নয়ন থেকে সূর্য, মন থেকে চন্দ্র, কর্ণ থেকে বায়ু, মুখ থেকে অগ্নি, রুদ্র থেকে জন্ম নেয় নানা ভয়ঙ্কর ভূত ও প্রেত। 71টি যুগে 1 মন্বন্তর, 14টি মন্বন্তরে 1 কল্প। 1 কল্প ব্রহ্মার 1 দিন। এই কল্প শেষে আবার প্রলয় হয়। প্রলয়ের সময় সব কিছু জলে ডুবে যায়। বিষ্ণু অনন্ত শয্যায়
যোগনিদ্রায় নিমগ্ন হন। তখন ব্রহ্মা মহামায়ার স্তব করেন এবং তাকে সৃষ্টির শক্তি হিসাবে বন্দনা করেন। মহামায়ার প্রভাবে বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয়। তিনি বরাহরূপে পৃথিবী উদ্ধার করেন এবং আবার নতুন করে সৃষ্টি শুরু হয়। ঋষি, মনু, জীবজগৎ আবার জন্ম নেয়। এই জগতের কিছুই চিরস্থায়ী নয়। সব কিছুই সৃষ্টি হয়, কিছু সময় থাকে, তারপর লয়প্রাপ্ত হয়। যা নিত্য তা একমাত্র পরমাত্মা। এই সত্য উপলব্ধি করাই মানব জীবনের চরম শিক্ষা। জগৎ অনিত্য, ব্রহ্মই নিত্য। এই উপলব্ধি মানুষকে মোক্ষের পথে নিয়ে যায়। এতক্ষণ আমরা শুনছিলাম কালিকা পুরাণের 23তম পর্ব। আগামী 24তম পর্বে আরেকটি রহস্যময় পর্ব নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য সাময়িক বিরাম চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা কালী।